আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা খুব মজার খাবার আপনাদেরকে দেখাবো। আর যারা এটা পুরান ঢাকায় থাকেন তাদের কাছে খুব ফেভারিট একটা খাবার। আর এই খাবারটা ছোট বড় বৃদ্ধ থেকে শুরু করে সবাই খেতে খুব পছন্দ করে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদাকে দেখতাম সবসময় এই খাবারটা পছন্দ করতো, আর আমার আম্মু আমাদেরকে সবসময় এটা তৈরি করে খাওয়াতো। তো ছোটোবেলা থেকে এই খাবারটার প্রতি আমাদের অনেক অনেক দুর্বলতা, অনেক অনেক স্মৃতি। যখন আমরা ৩ বোন এটা একসাথে খেতাম তখন মানে কি পরিমাণ যে ঝগড়া হতো, কে বেশি খাবে কে কম খাবে এইগুলো নিয়ে। তো এখনও আমরা ৩ বোন বড় হয়ে গেছি ঠিক আছে, কিন্তু মনে হয় যে এগুলো নিয়ে এখনও ঝগড়া করি। আচ্ছা, এটা খুব সিম্পল একটা খাবার। তো প্রথমে আমরা ১ লিটার দুধকে ভালো করে গরম করে জাল দিয়ে মানে হাফ লিটার করে নেব। আর এটাকে অবশ্যই ভালো করে জাল দিয়ে নিতে হবে, তাহলে আপনি খেতে খুবই মজা পাবেন। তো এটা জাল দেওয়ার পরে মোটামুটি কুসুম গরম থাকা অবস্থায় আমরা এই কাজটা করব। বলুন তো কী করব? আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কী করি। তো দুধটাকে আমরা এই যে এই খাবারটা, এটার নাম হচ্ছে বাকরখানি, কেউ বলে শুকা রুটি। আমরা তো ছোটোবেলায় শুকনা রুটি বা শুকা রুটি, এখন বলি বাকরখানি। তো যে যেই নামে ডাকেন না কেন খেতে কিন্তু একই রকম টেস্ট। তো আলহামদুলিল্লাহ এটা আমরা খুবই পছন্দ করি। দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, বেশি না ৫ থেকে ৭ মিনিট, আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায়। কিন্তু আগের মতো কিন্তু এখন বাকরখানি নেই। আগে কিন্তু দেখা গেছে রাতে ভিজিয়ে সকালেও খাওয়া গেছে, কিন্তু এখন এটা যদি আপনি ১ ঘন্টার বেশি ভিজিয়ে রাখেন তাহলে বেশি নরম হয়ে যায়। আর এত নরম আবার আমরা মানে আমাদের খেতে ভালো লাগে না। আমরা ভিজিয়ে আগে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতাম, এখন ৫, ৭, ১০ মিনিটের মধ্যে আল্লাহর রহমতে এগুলো ভিজে যায়। আর এই খাবারটা মানে আমরা ছোটোবেলা থেকেই খুবই পছন্দ করে খাই। আর আমার দাদাও খুব পছন্দ করতো, আর আমার দাদার পছন্দ মতো আমরাও খেতাম। তো দাদার সাথে খেতে খেতে এখন আমাদেরও ফেভারিট একটা খাবার হয়ে গেছে। কিন্তু এখন আমার দাদা আমাদের মাঝে নেই, কিন্তু যখন এইসব খাবার খাই আমার দাদাকে আমরা অনেক মিস করি। এখন আমরা বড় হয়ে গেছি, কিন্তু আমরা যখনই ৩ বোন একসাথে হই আমার মা আমাদেরকে এই খাবারটা খাওয়াবে, কারণ ওই যে আমরা পছন্দ করি। আর আমার আম্মু সবসময় চেষ্টা করে আমাদের ফেভারিট খাবারগুলো কী কী, আমরা যখন একসাথে হই আম্মু সবসময় আমাদের ফেভারিট খাবারগুলো তৈরি করে। তো আলহামদুলিল্লাহ এগুলো ভিজে গেছে। এই তো ভিজার পরে এটা এরকম একটা অবস্থায় আসবে, মানে কি আর বলবো, খুবই ইয়াম্মি একটা খাবার, খুবই ইয়াম্মি। আর এখানে কিন্তু আমি একটু চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের মন মতো মিষ্টি যে যেরকম খান চিনি অ্যাড করে নেবেন। আর যখন দুধটা বলক আসবে তখনই চিনিটা অ্যাড করে নেবেন। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্টস করে দিবেন। আর আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আরও ভালো ভালো বেটার ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ।